আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছরে সাভারে বিক্ষোভ ও মানববন্ধন। 1100-র বেশি শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের বিচার না হওয়ায় ক্ষোভ। রেয়াতি সুবিধা প্রত্যাহার করায় 4 মে থেকে কার্যকর। রেলের বাড়তি ভাড়া, আর্থিক চাপ ও লোকসান কমাতেই এমন সিদ্ধান্ত মন্তব্য। 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। দুদেশের সম্পর্ক জোরদারে চুক্তির পাশাপাশি জাতিসংঘের সম্মেলনে যোগ দেওয়ার কর্মসূচি। তীব্র দাবদাহের প্রভাব দেশের সব ধরনের শিল্প কারখানায়। শ্রমিকদের সুরক্ষায় ওর স্যালাইন ও পানি বিতরণ সহ নানা উদ্যোগ। বিএফডিসিতে শিল্পী সমিতির শপথ শেষে মারামারির ঘটনায় কমপক্ষে 10 সাংবাদিক আহত। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং মদিনায় 3 দিনের হজ ও ওমরা কনফারেন্স শুরু। হাজিদের উন্নত আবাসন ব্যবস্থা সহ সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাভারে রানা প্লাজা ধসের 11 বছর আজ। ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করছেন নিহতদের স্বজন, আহত ও শ্রমিকরা। সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া ভবনের সামনে সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। 2013 সালের 24শে এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে নিহত হন অন্তত 1138 জন শ্রমিক, আহত হন 2438 জন। ট্র্যাজেডির 11 বছরেও দায়ী ব্যক্তিদের বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। সরাসরি ট্রেন যাত্রার ভাড়া না বাড়লেও রেয়াতি সুবিধা প্রত্যাহার করায় যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে। এটি কার্যকর হবে 4 মে থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে আর্থিক চাপ ও লোকসান কমাতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তারা। মিথিলা নাজনীনের রিপোর্ট। 1992 সাল থেকে রেলওয়ে কর্তৃপক্ষ দূরত্ব ভেদে টিকিটের দামে শতকরা হিসেবে বিভিন্ন পরিমাণ অর্থ যাত্রীদের জন্য ছাড় দিত, যা এখন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাই ভাড়াটি এখন পরিশোধ করতে হবে যাত্রীদেরকেই। 100 কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণ করলে বাড়তি ভাড়া গুনতে হবে ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের। বিষয়টি নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী 4 মে কিংবা তার পরবর্তী সব ট্রেনের টিকিটের ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে। যারা এ সময় টিকিট সংগ্রহ করতে এসেছেন তাদেরকে এখন থেকেই গুনতে হচ্ছে এই বাড়তি ভাড়া। আমার বাসা হচ্ছে রংপুরে, আমার কর্মস্থল চিটাগাং। তো আমার প্রথমে রংপুর থেকে ঢাকা আসতে হয়, তারপর আবার হচ্ছে ঢাকা থেকে চিটাগাং যেতে হয়। এটা তো বুঝতেছেন আপনারা কতটা আমার জন্য কস্টলি হয়ে যাচ্ছে। 220 টাকার মধ্যে 250 টাকা কোনো বিষয় না, যদি আপনার ট্রেনের মান উন্নয়নটা ভালো করে আর কি। এরই মাঝে স্টেশন টু স্টেশন রেয়াতি সুবিধা বাদ দিয়ে নতুন ভাড়া নির্ধারণ করেছে বিপণন বিভাগ। বড় বড় শহরে যারা যাতায়াত করে এবং তারা যে শহরতলি অঞ্চলে থাকে তাদের কিন্তু ভাড়া বৃদ্ধি হচ্ছে না, এবং 1 থেকে 100 কিলোমিটারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভাড়া বৃদ্ধি হচ্ছে না। শুধুমাত্র ঢাকা থেকে অথবা অন্য দূরত্ব যেখানে মোর দেন 100 সেখানে কিন্তু ভাড়া একটা বৃদ্ধি হচ্ছে। তো এইটা একটা দেখবেন সাধারণ মানুষের উপরে কিন্তু চাপটা পড়তে চায়, যারা দূরে যাবে তাদের হয়তো 10-20 টাকা বাড়বে। এর পাশাপাশি ভাড়া বাড়ানো হচ্ছে ট্রেনে অতিরিক্ত সংযোজিত কোচ ও আবেদনের মাধ্যমে রিজার্ভ করা টিকিটেরও। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।
থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ডে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সকাল 10:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। এর আগে মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। 24 থেকে 29 এপ্রিল পর্যন্ত সফরে প্রধানমন্ত্রী থাইল্যান্ডের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি করার পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসকেপের 80তম অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তীব্র তাপদাহে দেশের সব ধরনের শ্রমঘন শিল্প কারখানার উৎপাদনে প্রভাব পড়েছে। এর মাঝে তৈরি পোশাক কারখানাগুলোতেও শ্রমিকদের উপস্থিতি কিছুটা কমেছে। তবে সবুজ কারখানাগুলোতে শ্রমিকদের জন্য কর্মস্থল ঠান্ডা রাখা সহ বেশ কিছু ব্যবস্থা নেওয়ায় কর্মীরা উৎপাদন চালিয়ে যাচ্ছেন। শ্রমঘন শিল্পে তাপদাহের প্রভাব নিয়ে ধারাবাহিক রিপোর্টে আজ তৈরি পোশাক শিল্পের চিত্র তুলে ধরছেন মাসুদ শাকিল। দেশের সবচেয়ে শ্রমঘন শিল্পগুলোর মাঝে এগিয়ে তৈরি পোশাক কারখানা। তীব্র তাপদাহে কর্মী উপস্থিতিতে কিছুটা প্রভাব পড়েছে কারখানাগুলোতেও। পোশাক কারখানাগুলোতে কর্মীরা যাতে গরমে অসুস্থ হয়ে না পড়েন সেজন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। অন্যান্য ফ্যাক্টরিতে অসুবিধা হচ্ছে আর কি, যেমন আমার আপু কাজ করতেছে অনেক জায়গায়, ওইখানে শুনছি অনেক গরম, ওইখানে পর্যাপ্ত পরিমাণ আর কি ফ্যানের সুবিধা বা পানি এরকম ঠান্ডা পানি পাওয়া যায়। আমাদের এখানে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে। ফ্লো যাতে ঠান্ডা থাকে, এয়ার কুলার, ফ্যান যাতে পর্যাপ্ত ঠান্ডা বাতাস আসে সেই ব্যবস্থা আছে। ডেমরায় উর্মি গ্রুপের এই কারখানা এখনও সবুজ কারখানা স্বীকৃতি পায়নি, তবে তাপদাহ থেকে কর্মীদের সুরক্ষায় এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে তারা। আমাদের প্রত্যেকটা গার্মেন্টসের ক্ষেত্রেই যাতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে, এজন্য এখানে আমরা ফ্লোরে কুলিং প্যাডের ব্যবস্থা করছি এবং ফ্লোরে পর্যাপ্ত ভেন্টিলেশন এবং এক্সস্ট ফ্যানের ব্যবস্থা আছে এবং তার পাশাপাশি পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি, সেই সাথে ঠান্ডা খাবার পানিরও ব্যবস্থা আছে। তাপমাত্রা পর্যবেক্ষণে ফ্লোরগুলোতে যন্ত্র বসানো হয়েছে, পাশাপাশি স্বাস্থ্য নির্দেশনা প্রচার করা হচ্ছে নিয়মিত। দেশে মোট 3000 তৈরি পোশাক কারখানা রয়েছে। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের সনদ পেয়েছে এর মধ্যে 214টি, যেগুলোর প্রত্যেকটি গ্রিন সার্টিফাইড এবং প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে। বর্তমানে তীব্র তাপদাহে এই গ্রিন কারখানার কারণে তৈরি পোশাক খাতের কর্মীরা কিছুটা স্বস্তির সাথে তাদের উৎপাদন চালিয়ে যেতে পারছে। ডেমরার একটি কারখানা থেকে মাসুদ শাকিল, চ্যানেল আই। তাপপ্রবাহে ক্ষতির মুখে দেশের কৃষি, বিশেষ করে চুয়াডাঙ্গা সহ উত্তরাঞ্চলে পুড়ছে বোরো ধান, ফল ও সবজি। দাবদাহ চলতে থাকলে চরম ক্ষতির মুখে পড়তে পারেন কৃষিজীবীরা। এই পরিস্থিতিতে বিশেষ পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চুয়াডাঙ্গার উপর দিয়ে কয়েকদিন যাবৎ বয়ে যাচ্ছে অতি তাপপ্রবাহ। প্রতিদিনই 40 থেকে 42 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। স্বাভাবিকের চেয়ে পানির স্তর 15 ফুটের কাছাকাছি নিচে নেমে গেছে। স্যালো মেশিন দিয়ে পানি তোলা কঠিন হচ্ছে। বেশিরভাগ সবজি নষ্ট হয়ে গেছে। কিছু ধান দুগ্ধ আর কিছু ক্ষীর অবস্থায় আছে। ধান পর্যাপ্ত পানি না পেলে চিটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফুলকপি সুফ্রিজ আছে, পাতা ছোট হয়ে যাচ্ছে, ফুল ছোট হয়ে যাচ্ছে, আর গরমে মানুষই বাঁচছে না, কপি বাঁচে কিভাবে? ফসলের ক্ষেত্রে সব রোদে পুড়ে যাচ্ছে। ব্যাপক খরার কারণে অতিরিক্ত সেচ লাগছে, সেচ দিয়েও ধান টিকানো যাচ্ছে না। কোনো লতা খ্যাতমাত কোনো ফল ফাকড় কিছুই হচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। তো বাড়ি ঘর দূর নাই, গরমে রাখবো, পানি দিয়েও পাচ্ছে না টাকা দিয়ে। জেলায় 35,720 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,19,796 মেট্রিক টন। সবজি চাষ হয়েছে 6,500 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1,59,810 মেট্রিক টন। 5 থেকে 7 সেন্টিমিটার পানি যাতে করে খেতে থাকে এবং ফুলের পরাগায়নের সমস্যা না হয় এবং দানা গঠন ভালো হয়, এই জন্য পরামর্শ দিচ্ছি। ফলে বিশেষ করে আমের সেচ প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা, পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছি। মালচিং, সবজি খেতে যাতে মালচিং করা হয় আর্দ্রতা ধরে রাখার জন্য, এবং ফল গাছে মাঝে মাঝে সেচ প্রদান করা, এবং এইভাবে আমাদের যা মাঠ পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছি।
অতি তীব্র তাপপ্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে ফসল রক্ষায় পরামর্শ ও প্রণোদনার ব্যবস্থা করার দাবি কৃষিজীবীদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। তীব্র তাপে বিপর্যস্ত জনজীবন। এমন অবস্থায় রাজধানীতে এসি, ফ্যান এবং এয়ার কুলারের বিক্রি বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন ক্রেতাদের বেশিরভাগ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত। বিক্রি বেড়ে যাওয়ায় পছন্দের মডেল পাচ্ছেন না অনেক ক্রেতা এবং দামও কিছুটা চড়া। রুকসানা আমিনের রিপোর্ট। ঈদের পর থেকেই বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এমন গরম থেকে রেহাই পেতে এয়ার কন্ডিশনার এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে। কতটা গরম এটা বলে প্রকাশ করা যাবে না, ইটস টু মাচ, অনেক গরম। এসি এখন খুবই দরকার সব জায়গার জন্যই, যেটা না নিলেই না। শান্তিটা বেশি আর কি প্রয়োজন পড়তেছে। মানুষ কষ্ট করে হলেও এখনো যে ইএমআই আছে, কিস্তি আছে, এইসব মানুষ কষ্ট করে এসি নিচ্ছে আর কি। সাধ্যের মধ্যে হলে চেষ্টা করব নেওয়ার জন্য। চাহিদা বাড়ায় যোগানেও টান পড়েছে। দুই ব্যাংকার বন্ধু এসেছিলেন এয়ার কুলার কিনতে, কিন্তু না কিনেই ফিরে যেতে হলো। এসির সাথে কিছু মানে ওয়াটার কুলারও দেখতে আসলাম, কিন্তু ওদের মানে এত পরিমাণে সেল হয়েছে, দেখা গেছে ওয়াটার কুলার এখানে যে সামান্য একটা ডিসপ্লে আছে, আর মানে এগুলো খালি মানে এমনি দেখানোর জন্য শেষ। জলবায়ুর যে চেঞ্জ হয়েছে, এটাতে আসলে এই গরমটা আমাদের এই সাউথ এশিয়ার এই দেশগুলোর জন্য আসলেই গ্রহণযোগ্য না। সাধ্যের ভিতর সামঞ্জস্য হইলেই নিতে হবে। এখন দেখা গেলো যে আমার বাজেট হচ্ছে না, গরম সহ্য করেই থাকতে হবে, কিছু করার নেই। অতিরিক্ত গরমের কারণে সবাই প্রায় অসুস্থের পথে। তো আমি একটা মডেলও চয়েস করছি, কিন্তু আসার পরে বলতেছে যে না, স্টক শেষ। ভাবছিলাম যে আজকে নিয়ে যাবো অফিস থেকে বের হয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত এসে দেখি নাই। গরমে টিকতে না পেরে সাধ্যের মধ্যে একটি এয়ার কন্ডিশন কিনতে এসেছেন অনেকেই। আমার তো গরমে তো না বিশ্বাস, অবস্থা খারাপ। গরমে কথার বলার কি আছে, এটা সবাই দেখতেছে, সবাই অনুভব করতেছে আর কি। এখানে গরমের প্রচণ্ড গরম, যার জন্য আমাদের উপায় নাই আর কি। গতকালকে রাত্রে মনে করেন যে আপনার বাসায় তো ফ্যান করে, ওই রকম ঠান্ডা হয় না। দেখা গেছে আপনার আমি দুবারও গোসল করছি রাত্রে, যেটা হচ্ছে বড় কথা। সেজন্য নিলাম আর কি যে একটা এসি নেওয়া যায় কিনা। পছন্দ তো হয় সবগুলাই, বাট দামের একটু ডিফারেন্ট আর কি, ওই প্রাইসের দিক দিয়ে। দাম এই যে বলেন যে আমার ছোটো রুম তো, এই যে 1 টন একটা দেখতেছিলাম আর কি, ওইটা আপনার 51,000 টাকা প্রাইস আছে। আপনি যদি নগদ ক্যাশে পেমেন্ট করে তাহলে 12% ডিসকাউন্ট দিচ্ছে ওরা, আর যদি ইএমআই করতে তাহলে ফুল পেমেন্টটা করা লাগবে আর কি। এদিকে ক্রেতা সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। গত বছরের তুলনায় এবছর অনেক পরিমাণে বাড়ছে মানুষের ভিড়। এই বছর গরমটা অনেক বেশি, মানুষজন বেশি কিনছে। তারপরে কি মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা সবাই আসতেছে আসলে। বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে 1 টনের ইনভার্টার এসি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 45 থেকে 70,000, আর 1.5 টনের এসি 65,000 থেকে 83,000 টাকা, এবং 2 টনের এসি 78,000 থেকে 1,05,000 টাকা। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় মন্ত্রী এমপিদের স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশনা যারা মানবেন না, তাদের বিরুদ্ধে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে অগ্নি সন্ত্রাসের আশঙ্কা দেখা দেয়। এজন্য জনগণের সম্পদ রক্ষার দায়িত্ব আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ মাঠে থাকলে বিএনপি মানসিকভাবে বাধা পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এজন্য বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে, ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-2026 মেয়াদের কমিটির শপথ অনুষ্ঠান শেষে মারামারির ঘটনা ঘটে। এতে কমপক্ষে 10 সাংবাদিক আহত হয়েছেন। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। দুঃখ প্রকাশ করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আল মুকসিদ। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ শেষ হতে না হতেই সমিতির সদস্য এবং সাংবাদিক ইউটিউবারদের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি।
এই ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তারা আমাকে দূর থেকে, তারা যখন আমাদের কাছে পাচ্ছিল না তখন দূর থেকে সালাম নামে একজন আছে, জয় আছে, সবাই মিলে মারছে। ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান আহতরা। আমি কিন্তু চলে যাচ্ছিলাম, তারপরে আমাকে অনেক মারধর করছে, আমার হাতে তারপরে পিঠে অনেক জায়গায় দাগ আছে। হামলার ঘটনায় বাদশার সভাপতি রাজু আলিম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ নিন্দা ও দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল দুঃখ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। শিল্পী সমিতির নেতা ও সাংবাদিক সমিতির যৌথ আলোচনায় প্রযোজক আরশাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই, ঢাকা। দেশে প্রায় 3,60,00,000 মানুষ থাইরয়েড হরমোনের কম বা বেশি নিঃসরণের সমস্যায় ভুগছেন। বিশেষজ্ঞ হরমোন রোগ চিকিৎসক অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ বলছেন, এমন অবস্থায় চলতে থাকলে স্বল্প বুদ্ধিসম্পন্ন শিশুর জন্ম ঠেকানো যাবে না, যা হবে স্মার্ট ও বুদ্ধিদীপ্ত নতুন প্রজন্ম গড়ে তোলার জন্য বড় বাধা। জান্নাতুল বাকেকেকার রিপোর্ট। মানবদেহে থাইরয়েড হরমোন কমবেশি উৎপাদনের কারণে হাইপো ও হাইপার দু ধরনের সমস্যা তৈরি হয়। অকারণে খিটখিটে মেজাজ ও বিষণ্ণতা ছাড়াও নারীদের ঋতুচক্রে হেরফের সহ কিশোরীদের পলিস্টিক ওভারির মতো সমস্যা দেখা দেয়। পরিসংখ্যানে দেখা যায় প্রতি 8 জন নারীর একজনের শরীরে থাইরয়েড হরমোনের অতিরিক্ত নিঃসরণ বা প্রয়োজনের তুলনায় কম উৎপাদনের সমস্যায় ভুগছেন। থাইরয়েডটা হচ্ছে আসলে আমাদের গলার সামনে একটা প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নামে হরমোন তৈরি হয়। সেই হরমোনটা আসলে আমাদের জন্ম থেকে শুরু করে আমাদের বড় হওয়া, ব্রেনের ডেভেলপমেন্ট হওয়া, কারো প্রেগনেন্সি হওয়া এবং বাচ্চার যে ব্রেনের ডেভেলপমেন্ট, সে চালাক চতুর হবে না হাবাগোবা হবে, এগুলো সব কিছু কিন্তু ডিপেন্ড করে থাইরয়েড হরমোনের উপর। হরমোনের এমন বেশি বা কম নিঃসরণ সমস্যার কারণে শরীরে অবাঞ্ছিত লোম বা দাড়িগোফের সমস্যায় আক্রান্ত নারীদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। আবার বিয়ের পর অনেক নারী সময়মতো সন্তান ধারণ করতে না পারার সমস্যায় ভোগেন। হরমোনের ভারসাম্যহীনতায় অনেকেই অল্প বয়সে ডায়াবেটিস, হাইপারটেনশন ও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। একটা সুস্থ এবং বুদ্ধিমান জাতি গঠনের জন্য কিন্তু থাইরয়েড হরমোনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ যদি এগিয়ে যেতে চায় তাহলে কিন্তু আমাদের সব মানুষের থাইরয়েড হরমোন ঠিক থাকতে হবে। আমরা যেন স্মার্ট জাতি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন, যে স্মার্ট বাংলাদেশ গড়তে, স্মার্ট বাংলাদেশ গড়তে দরকার স্মার্ট মানুষ, এবং সেই স্মার্ট বাচ্চা, স্মার্ট অ্যাডাল্ট এবং স্মার্ট পিপল তৈরি করার জন্য আসলে যে হরমোনটা আমাদের কাজ করে, বুদ্ধিমত্তা তৈরি করে, তার নামই হচ্ছে থাইরয়েড হরমোন। সুতরাং থাইরয়েড হরমোনের ঘাটতি রেখে আসলে স্মার্ট জাতি তৈরি করা খুবই কঠিন ব্যাপার। এ অবস্থায় জটিলতার আগেই থাইরয়েড হরমোনজনিত সমস্যা শনাক্ত করায় জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। থাইরয়েড হরমোন পরীক্ষা নারীদের রুটিন পরীক্ষার আওতায় আনার বিষয়ে জোর প্রচার চালানোর পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। জান্নাতুল বাকেকা, চ্যানেল আই, ঢাকা। সৌদি আরবে হাজিদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা সহ সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকারে পবিত্র মদিনা মনোয়ারায় 3 দিনের হজ ও ওমরা কনফারেন্স শুরু হয়েছে। উদ্বোধন করেন মদিনা প্রদেশের আমির সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ। মদিনা থেকে বিস্তারিত জানাচ্ছেন MY আলাউদ্দিন। বাংলাদেশ সহ 116টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে মদিনা মনোয়ারায় শুরু হয়েছে 3 দিনের এই কনফারেন্সে সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ডক্টর আব্দুল ফাত্তাহ আল মাশাতের কাছে আসন্ন হজে বাংলাদেশি হজযাত্রীদের মক্কা মদিনায় আবাসন সমস্যা নিরসন, মিনা মুজদালিফায় তাঁবুর সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার জনাব আবুল ফাত্তাহ মোহাম্মদ মাশাত, ওনার সাথে বাংলাদেশের হজযাত্রীদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্পেশালি 2024 সালের হজে যেসব বিষয়গুলি এখনও আমরা চ্যালেঞ্জগুলি ফেস করছি, বিশেষত মোনাজ্জেমদের ভিসার ব্যাপারে উনি পজিটিভ কথা বলেছেন। তাছাড়াও যে 28,000 হজযাত্রীর মুজদালিফা নিয়ে সমস্যা, সেটাও তিনি আজকে খুবই পজিটিভলি কথা বলেছেন এবং তিনি সেটা সমাধান করবেন বলে
আমাদেরকে জানিয়েছেন। হাজিদের বাড়ি ভাড়া নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হজ মিশন। সৌদি আরব থেকে তারা তাদের সব রকম প্রস্তুতি গ্রহণ করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করতে তারাও আমাদেরকে অনুরোধ করেছেন। আমরা চেষ্টা চালাচ্ছি যে এই ছোটোখাটো যে চ্যালেঞ্জগুলো আছে এগুলো সমস্যার সমাধান করে নির্ধারিত সময়ের মধ্যে এই হজের সমস্ত প্রস্তুতিমূলক কাজ শেষ করার জন্য। 9 মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের প্রথম হজ ফ্লাইট। এখন পর্যন্ত বাংলাদেশি হাজিদের মক্কা মদিনায় তাদের বাড়ি ভাড়া তাঁবুর সংকট এখনো সমাধান হয়নি, যদিও সংশ্লিষ্টরা আশ্বাস দিয়েছেন অচিরেই তার সমাধান হবে। সৌদি আরবের মদিনা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নিটল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনা ও কিশোরগঞ্জে হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। দু জেলাতেই ফলন ও বাজার দর ভালো হওয়ায় লাভবান হচ্ছেন চাষি। দ্রুত ধান কাটা ও মাড়াই করতে কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহার করছে তারা। এবার প্রকৃতি সংবাদ। নওগাঁর মহাদেবপুরে হাজার হাজার তালগাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ভিন পাহান নামের এক ব্যক্তি। এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন সড়কের দুপাশে গাছ রোপণ করছেন তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন দৃষ্টান্ত এলাকাবাসী সহ সবাইকে আরো উদ্বুদ্ধ করবে বলছেন স্থানীয়রা। এবার খেলার খবর।